হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋত্বিকা। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন নেল আর্টের ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে নেল আর্টের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি ইয়েলো কালারের। বেস কোটটাকে খুব ভালো করে ড্রাই করে নেওয়ার পরে অরেঞ্জ কালারের নেল পলিশ অ্যাপ্লাই করব। তবে নেল পলিশের ব্রাশের মধ্যে যেন খুবই অল্প নেল পলিশ লেগে থাকে, তবেই ডিজাইনটা ভালোভাবে করা যাবে। একইভাবে আমি লাইট গ্রিন কালার, লাইট পিঙ্ক কালার এইভাবেই অ্যাপ্লাই করে নিলাম। এরপর নেল পলিশগুলোকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। এরপর আমি একটি ছোট্ট সেফটি পিনের মাধ্যমে ব্ল্যাক কালারের নেল পলিশ দিয়ে ডিজাইন ক্রিয়েট করব। এখানে ডিজাইনটা হবে খুবই ছোট্ট ছোট্ট পাতা, তোমরা এটাকে তেঁতুল পাতাও বলতে পারো। তো এই ডিজাইনটা আমার কিন্তু খুবই ফেভারিট, চাইলে তোমরাও এটা খুবই সহজে করে নিতে পারো। এই ডিজাইনটা আমি প্রথম চেষ্টাতেই করে ফেলেছি, বারবার মুছতেও হয়নি। আশা করছি তোমরাও যদি এটা চেষ্টা করো, তোমরাও এটা প্রথম চেষ্টাতেই তৈরি করে নিতে পারবে, কারণ এটা খুবই একটা ইজি ডিজাইন। সত্যি কথা বলতে এই রকম ধরনের ডিজাইন আমি একমাত্র ছোট্টবেলাতেই রং তুলিতে খাতায় এঁকেছিলাম। যখন আমি ভাবি যে আজকে কি নেল আর্ট করা যায়, তখনই এটা আমার মাথায় আসে, তাই এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের নেল আর্টটি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর অবশ্যই শেয়ার করে দেবে। এখানে আমি প্রথমেই বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি ডার্ক গ্রিন কালারের। ফার্স্ট কোট অ্যাপ্লাইয়ের পরে সেটাকে খুব ভালো করে ড্রাই করে নিলাম। তারপরে সেকেন্ড কোট অ্যাপ্লাই করলাম, সেটাকেও খুব ভালো করে ড্রাই করে নিলাম। তারপরে আমি একটি আইলাইনার ব্রাশের সাহায্যে খুব ছোট্ট ছোট্ট, যতটা ছোট্ট করা যায় তার চেয়েও ছোট্ট ছোট্ট একদম সাদা রঙের নেল পেন্ট দিয়ে আমি ফুল আঁকলাম। প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না যে এই সবুজ রঙের বেস কোট দেওয়ার পরে এর মধ্যে যে ফুলগুলো আঁকা হবে সেটা কি রঙের করব। কালার কম্বিনেশন তো আমি করতেই পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করার পরে আমার চোখে হোয়াইট কালারটা পড়লো। তারপরে ভাবলাম যে না, আমি হোয়াইট কালার দিয়ে ছোট্ট ছোট্ট ফুল ক্রিয়েট করব, যেটাতে লুকটা একদম দারুণ আসবে। আগের কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে নেল আর্ট করার সময় কালার কম্বিনেশনটা আগে থেকে করে রাখা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কেননা তুমি যেমনই ডিজাইন ভেবেই রাখো না কেন, কালার কম্বিনেশনটা ঠিকঠাক না হলে সেই লুকটা তোমার মতন করে আসবেই না, একদমই ভালো রকম লুক আসবে না। তো কথা বলতে বলতে আমার ফ্লাওয়ার করা কমপ্লিট, সেখানে ছোট ছোট পাতাও আঁকা কমপ্লিট, ফুলের মাঝখান বরাবর কালো রকম নেল পলিশ দিয়ে ডট দেওয়াও কমপ্লিট। তো এই নেল আর্টটি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখানে আমি প্রথমেই বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি ইয়েলো কালারের, একদম লাইট ইয়েলো কালার এটা। ফার্স্ট কোট অ্যাপ্লাইয়ের পরে সেটাকে খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি। ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে একটি কাঁটার সাহায্যে বড় থেকে ছোট ব্ল্যাক কালারের নেল পেন্ট দিয়ে ডট আঁকতে শুরু করে দিয়েছি। এই নেল আর্টের কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা তোমাদের ঠিক কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো নেল আর্ট আমার অলমোস্ট ডান। তোমাদের এই নেল আর্টটি ঠিক কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আর শেয়ার করতে একদমই ভুলবে না। এখানে আমি প্রথমেই নেভি ব্লু কালারের বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্ট কোট অ্যাপ্লাইয়ের পরে সেটাকে খুব ভালো করে ড্রাই করে নিয়েছিলাম। তারপরে সেটাকে ড্রাই করে নেওয়ার পরে সেকেন্ড কোট অ্যাপ্লাই করার পরে সেটাকেও খুব ভালো করে ড্রাই করে নিয়েছিলাম। ফার্স্ট কোট এবং সেকেন্ড কোট অ্যাপ্লাইয়ের পরে নেল পলিশকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে হয়, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমি একটি ছোট্ট সেফটি পিনের সাহায্যে হোয়াইট কালারের নেল পলিশ দিয়ে ফ্লাওয়ার ড্র করছি। ফ্লাওয়ারের পাপড়িগুলো হবে একটু লম্বা আকৃতির, তাই এখানে আমি ছোট্ট একটি সেফটি পিনের সাহায্য নিয়েছি। এই রকম ধরনের খুবই ইজি নেল আর্ট তোমরা প্রথম ট্রাই করলেই পেরে যাবে।
তো এই নেল আর্টটি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এখানে আমি ডার্ক ব্লু কালারের নেল পলিশ লাগালাম হাফ নেলসে। এখানে ফ্রেঞ্চ টাইপ নেল আর্ট করা হবে, তাই এখানে হাফ নেলসে নেল আর্ট করা হলো। ব্লু কালারের নেল পেন্টটি শুকিয়ে যাওয়ার আগেই হোয়াইট কালারের নেল পেন্ট লাগিয়ে নিলাম। হোয়াইট কালারের নেল পেন্ট আর ব্লু কালারের নেল পেন্টটি শুকনো হয়ে যাওয়ার আগেই এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাই আমি এখানে একটি টুথপিকের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। ড্রাই হয়ে যাওয়ার পরে এখানে আমি একটি কাঁটার সাহায্যে হোয়াইট কালারের নেল পেন্টটিকে ডট ডট করে ড্র করতে শুরু করলাম। ডট ডটগুলো খুবই কাছাকাছি দিতে হবে। হোয়াইট কালারের নেল পেন্ট দিয়ে ডট ডট করার পরে ব্লু কালারের নেল পেন্ট দিয়ে তারই উপরে ডট ডট শুরু করে দিলাম। তো এই নেল আর্টটি আমার অলমোস্ট ডান। তোমাদের কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর শেয়ার করতে তো একদমই ভুলবে না। বাই।